হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো শীতকাল মানেই চারিদিকে ক্ষেত ভরে শুধু সবজি আর সবজি। তো এই শীতের সবজির মধ্যে যেটা কম বেশি সবাই খুব পছন্দ করে সেটা হলো এই ফুলকপি। তো চলো আজকে ফুলকপিকে মটরশুঁটি আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা মশলা কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটা যার সাথেই খাও না কেন দারুণ জমে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো দেখো এখানে ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও রাখবো না আর একেবারে টুকরো টুকরোও করে ফেলবো না। তো শীতকালের এই সবজির মধ্যে ফুলকপিটা আমার ভীষণ পছন্দ, মানে খুব ভালোবাসি আর কি। তো তোমরা কারা কারা এরকম ফুলকপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো ফুলকপির গায়ে কেটে নিয়ে এদিকে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই রেসিপির জন্য ফুলকপিগুলোকে ভালো করে ভাজতে হবে, না হলে খুব একটা ভালো খেতে লাগবে না। তো দেখো ফুলকপিগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে আমি তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। এবার বেশ কয়েকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার আলুর সাথে খুব বেশি না খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকেও আমি একসাথে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার আলু আর ফুলকপিটাকে বেশ ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো দেখো এখানে আমি ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নেব। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা সাদা তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আজকের রেসিপিটা কিন্তু একেবারে নিরামিষ,
তোমরা অবশ্যই নিরামিষ ফুলকপির রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটিটা ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ফুটতে সময় দেব। তো এই রেসিপিটা আমি খুব বেশি ঝোলও রাখবো না, আর একদম শুকনোও করবো না। গরম গরম ভাতের সাথে যেহেতু খাবো, সামান্য একটু গ্রেভি আমি রাখবো। তো দেখো খুব ভালো করে ফুটেও গেছে, রেসিপিটা প্রায় কমপ্লিটও হয়ে এসেছে। এর উপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা, আর দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আজকের আমার নিরামিষ এই ফুলকপির মশলা কারি রেসিপিটা একেবারে কমপ্লিট। তো গরম গরম ভাতের সাথে তো আমি দুপুরবেলায় খাবোই, যেহেতু আজকে একটু সকাল সকাল রান্নাটা আমার হয়ে গেছে, তাই ভাবছি ব্রেকফাস্টে পাউরুটির সাথে একটু খাবো, আর সেটা তোমরা দেখো। তো চলো, এই রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমি পাউরুটির সাথে খাবো বললাম, দেখতে বললাম, মানে এই ভেবো না যে আমি লোভ দেখাচ্ছি, সেটা না। তোমরাও তো ভালো মন্দ খাও। তো দেখো রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার চলো একটু খাই। তো গরম গরম ফুলকপির তরকারি দিয়ে পাউরুটিও যে এত টেস্ট লাগে কি বলবো, দারুণ লাগছে বন্ধুরা, সত্যি বলছি। তো রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করো, গরম ভাত বা রুটি পরোটা বা এরকম পাউরুটির সাথেও খেতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।